আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের যে ইংলিশ ক্লাসটা, এটা হচ্ছে কোনো স্পেসিফিক টপিক নিয়ে না। আমরা র্যান্ডম কিছু টপিক নিয়ে আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে আমরা রেগুলার অনেকগুলো সেন্টেন্স ইউজ করে থাকি, অনেকগুলো ওয়ার্ড ইউজ করে থাকি। তো এখানে আমরা অনেক জিনিস আছে সবসময় ইউজ করি কিন্তু নোটিস করি না। সো যেহেতু ওইভাবে আমাদের নোটিস করা হয় না, তো আমরা এক্সামের সময় যখন আসে তখন কি ইউজ করব, কিভাবে ইউজ করব, অনেক কনফিউশনে পড়ে যাই। সো এখানে আমি অনেকগুলো স্লাইড সাজিয়েছি অনেকগুলো এক্সাম্পল দিয়ে। তো চলুন একটা একটা করে শুরু করা যাক। আমাদের ১ নাম্বার কোশ্চেনে দেয়া আছে one of my friends who dash present dash the work smartly. অপশন এ তে আছে is, does, অপশন বি তে আছে are, does, সি তে আছে is, do and ডি তে আছে are, do. তো আমরা এক্সামের সময় কি করি, এই যে কোশ্চেনটা আছে এটা পড়ে এই যে অপশনগুলো আছে একটা একটা করে বসিয়ে বসিয়ে চেক করি। এটা কিন্তু একটা রং প্রসেস, আমাদের এভাবে করতে হবে না। আমাদের এই যে খেয়াল করতে হবে এই যে হুটা কিন্তু এখানে একটা রিলেটিভ প্রোনাউন। সো হু যেহেতু একটা রিলেটিভ প্রোনাউন, হু এর একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট আছে, তাই না? সো এই যে হু এর প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হচ্ছে ফ্রেন্ডস। তো এই যে ফ্রেন্ডসটা কি সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। সো ফ্রেন্ডস যেহেতু প্লুরাল ফর্মে আছে, এই যে হু এর যে ভার্বটা হবে হু এর পর, সেটা অবশ্যই এই যে ফ্রেন্ডসকে অনুসরণ করে হবে। সো এই যে হু এর পর যে ভার্বটা হবে সেটাও আমাদের প্লুরাল দিতে হবে। সো এভাবে আমরা অপশন এ অ্যান্ড সি বাদ দিতে পারি। দ্যাট মিন্স অপশন এ অ্যান্ড সি খুবই ইজিলি আমরা এলিমিনেট করে দিতে পারি, কারণ এখানে আছে ইজ। সো আমাদের দিতে হবে এখানে আর। আর এই যে বাদ দেওয়ার যে প্রসেস, এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। এটা যে কোনো এক্সামে যে কোনো জায়গায় সবচেয়ে সেফেস্ট একটা ওয়ে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু আর প্রেজেন্ট ডু অর ডাজ দ্য ওয়ার্ক স্মার্টলি। তো এই যে এবার ডু অ্যান্ড ডাজ, এখানে হচ্ছে কনফিউশনটা। এই যে সেন্টেন্সটা, এটার একটা হেডওয়ার্ড আছে, হেডওয়ার্ডটা হচ্ছে ওয়ান। সো ওয়ান যেহেতু সিঙ্গুলার, এই যে ওয়ানের জন্য আমরা যে ভার্বটা ইউজ করব সেটাও আমাদের সিঙ্গুলার হতে হবে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু আর প্রেজেন্ট ডাজ দ্য ওয়ার্ক স্মার্টলি। সো দ্য কারেক্ট অ্যান্সার উড বি অপশন বি। ওকে, এরপর কোশ্চেনটা আমরা দেখি। ২ নম্বর কোশ্চেনে আছে I had 2 eggs for breakfast and dash of them was fresh. অপশন এ তে আছে both, বি তে আছে either, সি তে আছে neither, ডি তে আছে all. এখানে অপশন এ এন্ড ডি খুব ইজিলি আমরা এলিমিনেট করে দিতে পারি। এখন কোশ্চেন করেন যে কিভাবে। এই যে লুক এট দিস, এটা একটা সিঙ্গুলার ভার্ব, এখানে দেয়া আছে ওয়াজ। সো ওয়াজ যেহেতু দেয়া আছে, এখানে আমরা বোথ এন্ড অল ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে আইদার অর নাইদার। সো এই যে আইদার এন্ড নাইদার, এবার কোনটা হবে অ্যান্সার? I had 2 eggs for breakfast and either of them was fresh. অ্যান্সার হবে অপশন বি। এখন কোশ্চেন হচ্ছে নাইদার কেন হবে না? এই যে নাইদার, যখন আমরা নাইদার ইউজ করব এখানে, তখন আমাদের মিনিংটা দাঁড়াবে I had 2 eggs for breakfast and neither of them was fresh. মানে আমার কাছে সকালের নাস্তার জন্য দুটো ডিম ছিল and তার মধ্যে একটাও ফ্রেশ ছিল না। সো একটাও যেহেতু ফ্রেশ ছিল না, এটা একটা নেগেটিভ মিনিং দিচ্ছে। তো আমরা যখন মানে অপোজিট কোনো মিনিং বুঝাই, তখন আমরা বাট ইউজ করি। যেমন আমরা বলি না যে দ্য ম্যান ইজ অনেস্ট বাট পুয়ার। এই এই যে বাটের আগের একটা পার্ট হচ্ছে পজিটিভ একটা মিনিং দিচ্ছে এন্ড পরের পার্টটুকু একটা নেগেটিভ মিনিং দিচ্ছে, অর্থাৎ অপোজিট কিছু একটা। সো সো এইখানে কিন্তু আমরা এরকম কিছুই বুঝাচ্ছি না, আমরা এখানে বুঝাচ্ছি আই হ্যাড 2 এগস ফর ব্রেকফাস্ট, এরপর আমরা একটা এন্ড দিয়েছি। সো এন্ড যেহেতু দেয়া আছে এখানে, আমাদের অবশ্যই পজিটিভ কিছু দিতে হবে, যেটা এটার সাথে অপোজিট কোনো মিনিং বুঝাবে না। সো আই হ্যাড 2 এগস ফর ব্রেকফাস্ট এন্ড আইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। সো দ্য কারেক্ট অ্যান্সার উড বি অপশন বি। এন্ড এই সেন্টেন্সটা আমরা আরো এই সেন্টেন্সটা তিন ভাবে আমরা দেখতে পারি। সেটা হচ্ছে I had 2 eggs for breakfast and either of them was fresh. এটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম। এন্ড আরেকভাবে হতে পারে I had 2 eggs for breakfast and both of them were fresh. এই যে যখন আমরা both ইউজ করব তখন আমাদের were ইউজ করতে হবে, ভার্বটা প্লুরাল ফর্মে হবে। এন্ড আরেকভাবে হতে পারে I had 2 eggs for breakfast but neither of them was fresh. মানে আমার কাছে সকালের নাস্তার জন্য দুটো ডিম ছিল এন্ড তার মধ্যে একটাও ফ্রেশ ছিল না। ওকে, দেন আমরা একটা চার্ট দেখব। এই যে চার্টটা, এটা বোঝার আগে আমরা কিছু এক্সাম্পল দেখব, তাহলে বুঝবো যে এই চার্টটা কি নিয়ে।
এখানে এই যে এক্সাম্পলটা খুবই কমন অ্যান্ড সিম্পল একটা সেন্টেন্স, দেখে মনে হবে এটা খুবই ইজি। নাইদার হি নট দে আর প্রেজেন্ট। নাইদার হি নট দে ইজ অর আর প্রেজেন্ট। এই যে এগুলো দেখে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এখানে কি ভার্বটা ইজ হবে নাকি আর হবে। এই জিনিসটা আমাদের বোঝার জন্য সবচেয়ে ইজি একটা ওয়ে হচ্ছে এই চার্টটা। ওকে, নাইদার হি নট দে আর প্রেজেন্ট। আর কেন হবে? যখন নাইদার নট থাকে তখন আমাদের ভার্বটা হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, আর এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে দে। সো দে যেহেতু প্লুরালে আছে, আমাদের ভার্বটাও প্লুরাল ফর্মে দিতে হবে। এর পরের সেন্টেন্সটা হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ অর আর প্রেজেন্ট। সো এখানে হবে ইজ। কেন ইজ হবে? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। সো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। ওকে, এর পরের সেন্টেন্সটা হচ্ছে মিম accompanied by her rabbits dash the beauty of rainbow after rain. সো এই যে accompanied by, যখন কোনো সেন্টেন্স এভাবে accompanied by থাকবে তখন accompanied by এর আগে যে সাবজেক্টটা থাকবে দ্যাট মিন্স মিম, এই যে আগের সাবজেক্টটা অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। সো মিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার জন্য আমাদের ভার্ব ইউজ করতে হবে অ্যাডমায়ার্স। মিম accompanied by her rabbits admires the beauty of rainbow after rain. Okay, so the correct answer would be option B. তো এই জিনিসটা আমরা খুবই ইজিলি মনে রাখতে পারবো এই চারটা দেখে। এই চারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে আমরা খুব ইজিলি এগুলো সলভ করতে পারবো। সো এটা হচ্ছে নাইদার নর, আইদার অর, নট অনলি, বাট অলসো, এগুলো যখন থাকবে তখন আমাদের সাবজেক্টটা হবে, ভার্বটা হবে অ্যাকর্ডিং টু সেকেন্ড সাবজেক্ট। আবারও বলছি, নাইদার নর, আইদার অর, নট অনলি, বাট অলসো, নট বাট, এগুলো যখন থাকবে আমাদের ভার্ব হবে অ্যাকর্ডিং টু সেকেন্ড সাবজেক্ট। আর যখন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড বাই, এগুলো থাকবে তখন আমাদের ভার্বটা হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। ওকে, এরপরের হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার চয়েস। ওকে, এরপরের কোশ্চেনটা হচ্ছে নট অনলি শাওলিন বাট অলসো হার ব্রাদার্স ড্যাশ মানি টু বাই গুডস ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। একটু আগেই চার্টে আমরা দেখেছি যে নট অনলি বাট অলসো যখন থাকে তখন আমাদের ভার্বটা হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। দ্যাট মিন্স বাট অলসোর পর যে ভার্ব, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে ফলো করে আমাদের ভার্ব বসাতে হবে। সো এখানে এর পরের সাবজেক্টটা হচ্ছে হার ব্রাদার্স। হার ব্রাদার্স কিন্তু প্লুরাল ফর্মে আছে। সো এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে আমাদের এটার জন্য ভার্ব ইউজ করতে হবে নিড। নট অনলি শাওলিন বাট অলসো হার ব্রাদার্স নিড মানি টু বাই গুডস ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। ওকে, আই থিঙ্ক এই কনসেপ্টটা ক্লিয়ার। এর পরের এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ইউ ড্যাশ গিলটি ফর দ্য ফেলর। অপশন এ তে আছে অ্যান্ড নট মি আর, অপশন বি তে আছে অ্যান্ড নট আই আর, অপশন সি তে আছে অ্যান্ড নট মি এম। এভাবে না, আমাদের খেয়াল করতে হবে এই যে নট, নটের পর কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, নটের পর আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সো নটের পর যেহেতু অবজেক্টিভ ফর্ম বসে না, আমরা খুব ইজিলি অপশন এ অ্যান্ড সি কে এলিমিনেট করে দিতে পারি। সো বাকি থাকে অপশন বি অ্যান্ড ডি, ইউ ড্যাশ গিলটি ফর দ্য ফেলর। সো আরেকটা জিনিস হচ্ছে এই যে এন্ড, এন্ডের পর আমাদের প্লুরাল ফর্ম হয়, এন্ডের পর ভার্বের প্লুরাল ফর্ম হবে। সো এন্ডের পর যেহেতু ভার্বের প্লুরাল ফর্ম হবে, সো আমাদের এখানে এমটা খুব ইজিলি বাদ পড়ে যাবে। দ্যাট মিন্স ডি, অপশন ডি আমরা এলিমিনেট করে দেব। অপশন এ, সি, ডি তিনটে বাদ, বাকি থাকে অপশন বি, ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য ফেলর। ওকে, তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, এই যে চার্টটা আছে এটা মনে রাখার ট্রাই করবেন। ওকে, আসসালামু আলাইকুম।